আপনি কি কখনো হঠাৎ করে নিজেকে জিজ্ঞাসা করেছেন, আমি আসলে কে? আগে যেটা ভালো লাগতো এখন আর লাগে না। আগে যেটা স্বপ্ন ছিল এখন সেটা বোঝা মনে হয়। আর একদিন আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়, আমি কি নিজেকেই হারিয়ে ফেলেছি? যদি এই কথাগুলো আপনার সাথে মিলে যায়, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমরা হারিয়ে যাওয়া আপনিকে ফিরিয়ে আনব। প্রবলেমটা যা হয়, 18 থেকে 40 বছর এই সময়টা সবথেকে ক্রিটিক্যাল। এই সময়ে আমরা কি করি? অন্যদের খুশি করার চেষ্টা, সোশ্যাল মিডিয়ায় তুলনা, পরিবার, সমাজ, বন্ধু সবাইকে প্রমাণ করে দেওয়ার যুদ্ধ। ফলাফল, আমরা নিজের চাওয়া পাওয়া ভুলে যাই, নিজের পছন্দ ভুলে যাই, নিজের কণ্ঠস্বরও চিনতে পারি না। এক সময় মনে হয় আমার জীবনটা যেন অন্য কেউ চালাচ্ছে। কখনো ভেবেছেন আপনি কি আপনার সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি শুধু পরিস্থিতির রিমোট কন্ট্রোল হাতে নিয়ে বসে আছেন? সবথেকে ভয়ের ব্যাপার কি জানেন? অনেকে বুঝতেই পারে না যে সে নিজেকে হারিয়েছে। সে ভাবে এই তো জীবন, কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা, একটা চাপা কষ্ট, একটা অজানা সন্তোষ। আপনি যদি এটা এখনই ঠিক না করেন, তাহলে 5 বছর পর, 10 বছর পর আপনি হঠাৎ একদিন বুঝবেন আপনি বেঁচেছেন, কিন্তু নিজের মতো করে বাঁচেননি। আর এই আফসোসটা কিন্তু খুব ভয়ঙ্কর। একজন মানুষ যখন নিজের পরিচয় হারায়, তার আত্মবিশ্বাস কমে যায়, তার এনার্জি কমে যায়, সে সিদ্ধান্ত নিতে ভয় পায়। আর তখন ডিপ্রেশন, উদ্বেগ, হতাশা এইগুলো ধীরে ধীরে জীবনে ঢুকে পড়ে। কিন্তু ভালো খবর কি? নিজেকে হারিয়ে ফেললেও নিজেকে খুঁজে পাওয়া সম্ভব, এবং সেটা শুরু হবে আজ থেকেই। আমি একটা গল্প বলি। একজন ছেলে ছিল, সে ডাক্তার হতে চেয়েছিল, কিন্তু পরিবার চেয়েছিল সে ইঞ্জিনিয়ার হোক। সে ইঞ্জিনিয়ার হলো, ভালো চাকরিও পেল, টাকা রোজগার করলো, কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে হতো, এই জীবনটা কি আমার? সমস্যাটা কোথায়? সে তার ভেতরের কণ্ঠস্বরকে চুপ করিয়ে দিয়েছিল। সাইকোলজিতে একটা ধারণা আছে, সেলফ কনসেপ্ট, মানে আপনি নিজের সম্পর্ককে কি ভাবেন, আপনার মূলবোধ কি, আপনার লক্ষ্য কি। যখন আপনার কাজ, আপনার ভ্যালু এক হয় না, তখনই ভেতরে দ্বন্দ্ব শুরু হয়। এটাকে বলে আইডেন্টিটি কনফ্লিক্ট। আর এই কনফ্লিক্ট যত বাড়ে, আপনি যত বেশি নিজেকে হারাতে শুরু করেন। তাহলে সমাধান কি? সমাধান হলো নিজের সাথে আবার সম্পর্ক তৈরি করা। হ্যাঁ, নিজের সাথে। কারণ আমরা সবাই অন্যদের সাথে সম্পর্ক রাখি, কিন্তু নিজের সাথে সম্পর্ক ভেঙে ফেলি। এখন বলছি 5টা শক্তিশালী স্টেপ, আজ থেকেই শুরু করতে পারেন। স্টেপ 1, 30 মিনিট একা থাকুন। ডিজিটাল ডিটক্স, ফোন বন্ধ, সোশ্যাল মিডিয়া বন্ধ। নিজেকে প্রশ্ন করুন, আমি আসলে কি চাই? প্রথম উত্তর পাবেন না, কিন্তু চালিয়ে যান। স্টেপ 2, আপনার 5টা ভ্যালু লিখুন, যেমন স্বাধীনতা, সম্মান, পারিবারিক সময়, স্বাস্থ্য। যখন আপনার সিদ্ধান্ত এই ভ্যালুর বিরুদ্ধে যাবে, আপনি বুঝবেন আপনি আবার পথ হারাচ্ছেন। স্টেপ 3, ছোট সিদ্ধান্ত নিজে নিন। সব বড় সিদ্ধান্ত না, ছোট ছোট সিদ্ধান্ত। আজ কি খাবেন, কোন বই পড়বেন, কোন স্কিল শিখবেন, নিজের পছন্দকে গুরুত্ব দিন। স্টেপ 4, তুলনা বন্ধ করুন। সোশ্যাল মিডিয়া একটা হাইলাইট রিল, কেউ তার কষ্ট দেখায় না। আপনি অন্যের চ্যাপ্টার 10-এর সাথে নিজের চ্যাপ্টার 1 তুলনা করছেন, এটাই অন্যায়। স্টেপ 5, নতুন কিছু শুরু করুন। নতুন স্কিল, নতুন অভ্যাস, নতুন রুটিন। মস্তিষ্ক নিউরোপ্লাস্টির মাধ্যমে নতুন পরিচয় তৈরি করতে পারে। মানে আপনি চাইলে নতুন আপনি তৈরি করতে পারবেন। একটা প্রশ্ন করি, আপনি যদি নিজের জীবনে সিইও হন, তাহলে এখনকার আপনি কি নিজের কর্মচারী হিসাবে সিলেক্ট হতেন?
উত্তর যদি না হয় তাহলে পরিবর্তনের সময় এসে গেছে। তাহলে আজ আমরা শিখলাম নিজেকে হারানো মানে শেষ নয়, এটা নতুন শুরুর সুযোগ। কিন্তু একটা বড় প্রশ্ন রয়ে গেল, যদি পরিবার, সমাজ বা সম্পর্ক আপনার পরিবর্তন মেনে না নেয় তখন কি করবেন? এই নিয়ে আমি পরের ভিডিওতে বিস্তারিত বলবো। ভিডিওটা মিস করবেন না। যদি এই ভিডিওটা আপনাকে একটুও হলেও ভাবতে বাধ্য করায় তাহলে এক্ষুনি লাইক করুন, কমেন্টে লিখুন আমি নিজেকে ফিরে পাবো, আর সাবস্ক্রাইব করুন, কারণ এইখানে আমরা শুধু মোটিভেশন দিই না, আমরা জীবন বদলানোর স্ট্র্যাটেজি শিখি। মনে রাখবেন, আপনি হারিয়ে যাননি, আপনি শুধু একটু থেমে আছেন, এবং আজ থেকেই আপনি আবার নিজের পথে হাঁটতে শুরু করবেন। আমি আপনার ওপর বিশ্বাস করি, এবার আপনি নিজেকে বিশ্বাস করুন।